হ্যালো ভিউয়ার্স, বিএমটিপি নিয়ে আমি আছি আপনাদের সাথে আবুল কাশেম রুমন। আমি আজকে আপনাদের সম্পর্কে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটি হচ্ছে ইলাস্ট্রেটর সম্পর্কে নিয়ে, ইলাস্ট্রেটরের প্রত্যেকটি টুল সম্পর্কে নিয়ে আলোচনা করব, তারপরে বিভিন্ন কালার নিয়ে আলোচনা করব। তো আপনারা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্য আপনারা যারা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন, যারা আমরা গ্রাফিক্স শিখতে আসছি, তাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসছি। আমি A to Z আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আপনারা আশা করি আমার ভিডিওটি দেখবেন। আর চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। যাবার আগে একটি কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব উপহার দিবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের জন্য আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। হ্যালো ভিউয়ার্স, আবার কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব বা তৈরি করব সেটি হচ্ছে Adobe Illustrator-এ Create BTEB Logo ডিজাইন করব। আজকের এই ভিডিও নিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই আমাদের প্রথমে কি করতে হবে, এখানে বলা হচ্ছে নিয়ম বা ইনস্ট্রাকশনটি আমরা একটু পড়ে নেই, সেটি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। তো প্রথমে আমাদের কি করতে হবে, এখানে বলা হচ্ছে যে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। তো আমরা ইলাস্ট্রেটর যদি ওপেন করতে তাহলে আমরা কি করব, আমরা প্রথমে একটি ইলাস্ট্রেটর ওপেন করে রেখেছি আগ থেকে। তো আমরা ইলাস্ট্রেটর টেমপ্লেটটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমাদের যেটি করতে হবে, আমরা একটি ফাইল নিতে হবে নিউ ডকুমেন্ট আকৃতিতে। তো আমরা একটা ফাইল নিলাম। এই যে টেমপ্লেট আসছে সেটা এখান থেকে আমরা কি করব, প্রিন্টে ক্লিক দেব, বা আমরা এখানে আর্ট অফ ইলাস্ট্রেটর আমরা ক্লিক দিতে পারি। তো আমরা যেহেতু কাজ করব প্রিন্টিং এর, আমরা যেহেতু লগো ডিজাইন করতে হলে আমরা এই প্রিন্টে ক্লিক দেবো। এই প্রিন্টে ক্লিক দেওয়ার পর যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখান থেকে ইঞ্চিতে আমরা সিলেক্ট করে দেব। তারপর আমাদের এখান থেকে মোড সিলেক্ট করে দিতে হবে। এই মোডটা আমরা দিব CMYK মোড। আমরা আজকে এই লোগোটি তৈরি করব, কারিগরি শিক্ষা বোর্ড এর এই লোগোটি আমরা তৈরি করব। তো এই লোগো তৈরি করতে হলে আমাদের যা করতে হবে, তো আমরা এগুলো ওপেন করলাম, এগুলো সবগুলো ঠিকঠাক করে নিলাম। এটি মূলত তৈরি করছে একটি সার্কেলের ভিতরে তৈরি করা হচ্ছে, একটা ইলিপস টুলের ভিতরে। তো এই সার্কেলের নির্দিষ্ট কিছু মাপ রয়েছে, মাপ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। মনে রাখতে হবে যে আমরা যদি সার্কেল তৈরি করি তাহলে অবশ্যই আমাদের কোন টুল ইউজ করতে হবে আপনাদের জানা উচিত। সেটা হচ্ছে আমাদের এই ইলিপস টুলটাই আমাদের সার্কেলে রূপান্তরিত হয়। এই যে সার্কেল দেখছেন আপনারা, এই সার্কেলের ভিতরে আমাদের এই বিএমইটির লোগো আমরা তৈরি করব। যেহেতু আমরা সার্কেলে কাজ করব তাহলে আমাদের অবশ্যই জানা উচিত যে একটি সার্কেলের কত ডিগ্রিতে থাকে বা তার নির্দিষ্ট একটা সাইজ রয়েছে। তো আপনাদের প্রত্যেকে জানা উচিত। এই যে সার্কেল আপনারা দেখছেন, সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, যে সার্কেলটি আপনারা দেখছেন এটি মূলত প্রত্যেকটি সার্কেল এই যে ভাগ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি, বা এখান থেকে যে অংশটুকু আপনারা দেখছেন যে 4 ভাগে ভাগ হয়েছে, এই পুরো সার্কেলটি মূলত 360 ডিগ্রিতে তৈরি হয়ে থাকে সাধারণত টুলের সাহায্যে। এই বৃত্তটি তো 360 ডিগ্রিতে ড্র করা হয়েছে। তো যেটি আমাদের করতে হবে, এটিকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়েছে। এই যে অর্ধেক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি, বা একটি সার্কেলের যদি আমরা এটাকে দুভাগে ভাগ করি তাহলে মূলত 180 ডিগ্রিতে এটি রূপান্তর হয়ে থাকে। যেহেতু আমরা বিএমইটির লোগোটি তৈরি করব সেজন্য আমরা এখানে 4 ভাগে ভাগ করি। এই যে অংশটুকু আমি মার্ক করে দেখাচ্ছি, বৃত্ত থেকে এই বৃত্তের অংশটুকু হচ্ছে একটি অংশ, আর এই বৃত্তটুকু এই বৃত্তের অংশ হচ্ছে একটি অংশ। আর 80 ডিগ্রিকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, চতুর্থাংশের সমকোণে রূপান্তর হবে। এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হবে পয়েন্ট পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি। তার মানে হচ্ছে এই প্রত্যেকটি 4 ভাগে যে একটি সমকোণ তৈরি হয়েছে, সমকোণের এই অংশটুকু হচ্ছে 90 ডিগ্রিতে রূপান্তর হবে। যদি এই 90 ডিগ্রিকে আমরা ভাগ করি তাহলে মূলত এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 45 ডিগ্রি এভাবে ভাগ করা হয়েছে মূলত এই সার্কেলটি। তো আমরা এখানে বিএমইটির লোগো তৈরি করবো, তাহলে এখান থেকে এই লগের কতটুকু দূরত্ব হবে সেটি আমাদের একান্ত বোঝা উচিত। তো এই লোগোটি কাজ করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, লাইন টুল নিতে হবে। কিভাবে আমরা লাইন টুল নেব সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখেন, লাইন টুল নিতে হলে আমরা এই লাইনে ক্লিক দিতে হবে। এই লাইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা শিফট ধরে একটি নির্দিষ্ট সেন্টার থেকে আমরা ঠিক কি করব, উপরের দিকে একটু উঠাবো। এই পর্যন্ত আমরা উঠালাম। স্টক বাড়িয়ে দিই। তো যেহেতু আমাদের এখানে স্টক দেওয়া আছে অলরেডি, কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, তাহলে আমাদের আর লাগবে না। এটার মতো যদি আমাদের সার্কেল তৈরি করতে হয়, এখানে একটু বুঝে নিতে হবে। 90 ডিগ্রি দিতে হয়, তাহলে এখানে আমরা লাইন কতটুকু আছে একটু দেখে নেই। এই জায়গা থেকে আর এই জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত কয়টি লাইন রয়েছে তাহলে আমরা একটু গণে নেই। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা এখান থেকে এই জায়গা পর্যন্ত যেহেতু 9 রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, 60 ডিগ্রি পর্যন্ত আমাদের নিতে হবে এখান থেকে। এই যে লাইন যেগুলো আপনারা দেখছেন, আমাদের একটা রুটেট টুলে ক্লিক দিতে হবে। এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যেহেতু একটা লাইন ড্র করেছি, তারপর আমরা এই রুটেট টুলে ক্লিক দেব। এই রুটেট টুলে ক্লিক দেওয়ার পর আমাদের কি করতে হবে, কিবোর্ডের অল্টারে আমরা ধরে কি করব, ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা প্রিভিউ সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমরা যেহেতু মাইনাস নিয়ে কাজ করব, আমরা যেহেতু তাহলে
-60°তে আমরা সিলেক্ট করে তারপরে কপি করে দেব। থেকে এই জায়গা পর্যন্ত হবে আমাদের 60° হবে, কারণ 90 কে আমরা ভাগ করতে হবে, যেহেতু এই যে এখানে এই জায়গা থেকে আমাদের এই জায়গা পর্যন্ত 60° হয়েছে। এখন যেহেতু আমাদের এখানে লাইন রয়েছে 9টি, এই 9টিকে আমাদের কি করতে হবে, এই জায়গা থেকে এই জায়গাটুকু আমরা একটু ক্যালকুলেট করে নিতে হবে এবং ভাগ করে নিতে হবে। তো যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের, যেহেতু আমাদের 9টি লাইন রয়েছে, তাহলে আমরা এখানে আবার কি করব, আমরা এই লাইনটিকে আমরা সিলেক্ট করব। এই লাইনটিকে সিলেক্ট করার পর দেখেন আমরা এই লাইনটিকে সিলেক্ট করে আবার রোটেট টুলে ক্লিক দেব। দেওয়ার পর অল্টার ধরে জাস্ট এটার উপরে আমরা ক্লিক দেব। এখানে যেহেতু 360° আমরা আগে ভাগ করেছি 60 দিয়ে, তাইলে আমরা এখানে কি করব, এখানে আমরা মাইনাস দেব। 60 থেকে 360° ভাগ করতে হবে। কয়টি লাইন রয়েছে, যেহেতু আমাদের 9টি লাইন রয়েছে, তাইলে আমরা এখানে কি করব, -6.66 দিয়ে কপি করে 9টি লাইন আমরা সিলেক্ট করব। কিবোর্ডের সাহায্যে আমরা ডি চাপতে থাকি, দেখেন কন্ট্রোল ডি চাপলাম। এই লাইন থেকে এই লাইনকে যেহেতু আমরা ভাগ করেছি -6.6 দিয়ে, তাই সেই জন্য আমরা 1 2 3 4 5 6 7 8 9 এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা 9টি লাইন অলরেডি সিলেক্ট করে দিলাম। তো মোটামুটি আমাদের লগের কিন্তু অংশ আমাদের এখানে তৈরি হয়ে গেছে, যেটি আমরা তৈরি করে নিলাম। এখন যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে, এখানে দেখেন একটি টুল রয়েছে, এই টুলটার নাম হচ্ছে এরিয়া টুল। এটা আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা সাধারণত এখান থেকে এই লাইনটি আমরা নেব। কিভাবে নেব, আমরা দেখেন এই মাথা থেকে আমরা এই মাথা পর্যন্ত ড্র করে নিলাম। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা সেন্টার করে নিতে পারবো। তারপরে আমাদের এটা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যেটি করতে হবে, এই টুলটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল করে দেখাচ্ছি। এই টুলটা আমরা নেব। সেটি নেওয়ার পর যেটি আমাদের করতে হবে, পুরোটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অল্টার ধরে ভিতরে যে বাড়তি অংশটুকু আপনারা দেখছেন, এইটুকুতে আমরা কি করব, অল্টার ধরে আমরা অল্টার ধরলে হবে কি, দেখেন এই যে মাউসটি আপনারা দেখছেন, এটি কিন্তু এখন বর্তমানে প্লাস আছে। কিবোর্ডের অল্টারের ধরে যদি চাপ দেই, দেখেন এটা মাইনাস হয়ে গেছে। এই জায়গাটুকু এই জায়গা পর্যন্ত আমরা কি করব, ড্রাগ করব। এখান থেকে এটার উপরে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা সাথে সাথে অল্টার ছেড়ে দেবো। অল্টার ছেড়ে দেওয়ার পর দেখেন আমাদের একটি কিন্তু লাইন তৈরি হয়ে গেছে। যেহেতু আমাদের এটা এখন কাজ নেই, আমরা এটা মুছে দিলাম। তারপরে মোটামুটি আমাদের একটি অংশ তৈরি হয়ে গেছে। পূর্ণাঙ্গ রূপে যেহেতু আমাদের এটা মতন করতে হবে, সেজন্য আমাদের কি করতে হবে, আমরা উভয়টাকে সিলেক্ট করলাম। দেখেন আপনারা উভয়টুকু সিলেক্ট করার পর আমরা এটাকে গ্রুপ করে নিই। মাউসের রাইট বাটনে ক্লিক দিলাম, তারপর এখান থেকে আমরা গ্রুপ দিলাম, অথবা অবজেক্ট থেকে আমরা গ্রুপ করে নিতে পারি। দেখেন আপনারা কন্ট্রোল জি দিলেও আমাদের হবে শর্টকাট। সিলেক্ট করার পর আমরা এটাকে গ্রুপ দিয়ে দিলাম। যে গ্রুপ অলরেডি আমি করে নিয়েছি, সেজন্য আমার এটা গ্রুপ হয়ে গেছে। পুনরায় রোটেট টুলে আমরা ক্লিক দেবো। রোটেট টুলে ক্লিক দেওয়ার পর যেটি করতে হবে, আমাদের ঠিক এই মাথার অল্টার এনে, এই যে আপনারা একটা বিন্দু দেখছেন, এটার ঠিক এটার উপরে আমরা এনে অল্টারের উপরে ক্লিক দেবো। একটি টেমপ্লেট চলে আসবে। সেখানে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের এখান থেকে এই অংশটুকু হচ্ছে 60°, তাই আমরা এখানে আবার কি করব, -60° আমরা দিয়ে কপি করে দেব। এখানে কপি দেখেন লেখা আছে, এই কপিতে আমরা ক্লিক দেবো। আরেকটা তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, কিবোর্ডে কন্ট্রোল ধরে ইতে আমরা চাপতে থাকবো। আবার চাপ দিলাম, দেখেন অলরেডি পূর্ণাঙ্গ রূপে এটার মতন একটি এই যে ডিজাইনটা তৈরি হয়ে গেল। এই মাথা থেকে এই মাথার উপরে কিন্তু এই প্রথম লাইনের উপরে হয়েছে। সেজন্য কি করতে হবে, আমাদের এখান থেকে একটি লাইন মুছে দিতে হবে। এই লাইনটি কিন্তু মোটামুটি একটু বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আনগ্রুপ করে নেই আমরা। এই অংশটুকু আমরা কি করি, ডিলিটে চাপ দিই। ডিলিট হয়ে গেল। এখন আমাদের যেটি হচ্ছে পূর্ণাঙ্গ রূপে একটি বিএমইটি লোগো তৈরি হয়ে গেছে। জবাকৃতিতে আমি তৈরি করেছি। যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই করতে পারেন। আমি এখানে চিত্র সহ একে দেখাচ্ছি। পর্যন্ত আমরা করে নিলাম। এটাকে আমরা কি করব, এই যেহেতু আমাদের লম্বা যেগুলো হচ্ছে, এগুলো আমাদের মোটা রাখবে, তাই মোটা রাখতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক দেবো। ডাইরেক্ট সিলেকশনে ক্লিক দেওয়ার পর আমরা এটাকে 5 দিয়ে দিতে পারি। 5 দিলে আমাদের জন্য ভালো হবে। তো আমরা বুঝতে পারবো যে এটি অলরেডি আমাদের একটি কাজ করতেছি। তাহলে আমরা এখান থেকে 5 দিয়ে দিলাম। এটাতেও আমরা 5 দিয়ে দিলাম। তারপরে আবার এখানেও আমরা এটাকে কি করলাম, 5 দিয়ে দিলাম। এটাকেও আমরা 5 দিয়ে দিলাম। এই লাইনটাকেও আমরা 5 দিয়ে দিলাম। মোটামুটি তৈরি হয়ে গেল আমাদের। এই হলো আমাদের বিএমইটি লোগো। এইভাবে সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখালাম। দ্বিতীয় পদ্ধতি যেটি হচ্ছে, সেটি আপনারা করতে পারেন। এটি খুব সহজ একটি পথ। প্রথমে যদি একটি লাইন টুল ইউজ করি, এখান থেকে এই লাইন টুলটাকে আমরা যদি এই মাথা থেকে ঠিক সেন্টার থেকে আমরা যদি এটাকে ক্লিক করে নেই, এই পর্যন্ত আমরা নিয়ে নিলাম। দেখেন এটা আমরা 5 পর্যন্ত দিচ্ছি। আমাদের একসাথে 5 দিয়ে দিলাম। এটাকে আমরা কি করব, 180°তে ভাগ করব। একটি সার্কেলের অর্ধেক অংশকে আমরা কি করব, 80°তে ভাগ করব। 80°তে ভাগ করলে প্রথমে আমরা লাইনটা নিলাম। নেওয়ার পর আমাদের যেটি করতে হবে, আমরা ঠিক এটার মাথার উপর অল্টার ধরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের যেটি করতে হবে, সেখান থেকে আমরা -60° দিয়ে দিলাম। তারপরে কপি দিয়ে দিলাম। দেখেন এখন আমরা কন্ট্রোল ডি চাপি। এই অংশটুকু হচ্ছে মূলত হচ্ছে 180°। আমরা 80° করে নিলাম। এই জায়গা থেকে এই জায়গার পর্যন্ত হচ্ছে -60° হচ্ছে। তাহলে আমরা এটাকে 60° অলরেডি আগে করে নিলাম। এখন যেহেতু এর ভিতরে লাইন হবে, এর ভিতরে কয়টি লাইন হবে আমরা আগে দেখেছিলাম, বলেছিলাম যে
জায়গায় আছে 1 থেকে 9 পর্যন্ত আছে, তাহলে আমরা এটাকে থেকে আমরা কি করব, যে কোনো একটিকে আমরা এটাকে আমরা সিলেক্ট করব। করার পর আমরা ঠিক এই পয়েন্টের উপরের লাইনটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যেটি করতে হবে, আমরা রুটে একটি ক্লিক দেবো, এই মাথায় অল্টারে ধরে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা যেহেতু আগে এখান থেকে এই সাইডকে আমরা ভাগ করেছিলাম 9টি লাইন, তাহলে আমরা 9টি লাইন যদি ভাগ করে দিই তাহলে আমরা এটাকে দেবো -6.66 কপি, তারপরে ওকে দেবো। এখন আমরা কিবোর্ডে কন্ট্রোল ডি চাপতে থাকি, দেখেন আপনারা কন্ট্রোল ডি চাপলাম, আবার কন্ট্রোল ডি চাপলাম, আবার কন্ট্রোল ডি চাপলাম, আবার কন্ট্রোল ডি চাপলাম, এভাবে চাপতে থাকি। আমরা চাপতে চাপতে যখন আমাদের একবারে 180 ডিগ্রিতে আসবে তখন শেষ হবে, এই পর্যন্ত নিয়ে আসলাম। 180 ডিগ্রি হয়ে গেছে, কিন্তু 80 ডিগ্রি হলে কি হবে, 60 ডিগ্রিতে আমরা যে চিহ্নটি ব্যবহার করলাম সেটি কিন্তু সমান হয়ে গেছে, এটার উপরে পড়ে গেছে। তাহলে এখানে দেখেন 60 ডিগ্রি আমাদের লাইনটা ছিল এইটা, পয়েন্ট থেকে পয়েন্টের -60 ডিগ্রি। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু এটার উপরে ডাবল পড়ছে, পরেরটাকে আমরা সিলেক্ট করে আমরা ডিলিট দিয়ে দিলাম, দেখেন পড়ে গেছে। আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদের কি হয়েছে, ডাবল হয়ে গেছে, ডিলিট করে দিই। এই উভয়টাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কি করতে হবে, গ্রুপ করতে হবে। আমরা গ্রুপ করে নিলাম। রুটেক টুলের ভিতরে কিন্তু একটি টুল রয়েছে, সেটি হচ্ছে ফ্লেক্ট টুল নামে রয়েছে, করে দেখাচ্ছি। সেটিতে আমরা কি করব, এটিতে আমরা কি করব, ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমাদের ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক অবশ্যই করার আগে কিন্তু মনে রাখতে হবে পুরোটাই কিন্তু আমাদের সিলেক্ট থাকতে হবে। তো আমরা এটাকে করলাম, সিলেক্ট থাকা অবস্থা আমরা এই রুটেক টুলে ক্লিক দিলাম, এটার উপরে ডাবল ক্লিক দিলাম। এআরসি টুল আছে, এই টুলটা আমরা নেব, ক্লিক দেব এবং এই মাথা থেকে আমরা 60 ডিগ্রি মাথা পর্যন্ত আমরা কি করব, ঠিক করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 অনুরূপভাবে এটাকে আমরা সিলেক্ট করি। অলরেডি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমরা অল্টার ধরে কপি করে নেই। কপি করে আমরা কি করি, এটাকে এই পর্যন্ত এটার সাথে আমরা এটা মিশিয়ে দেই, পর্যন্ত আমরা নিয়ে আসলাম। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ছোট বড় করা লাগে, বা আমরা এটাকে সিলেক্ট করব। আমরা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ছোট করতে পারি, বড় করতে পারবো, বা আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই পয়েন্টে ক্লিক দিই, হ্যান্ডেল বাইরে হবে। আমরা যদি ছোট বড় করা লাগে বা এখান থেকে আমাদের এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এটাকে ক্লিক করব। এটাকে যদি একটু বাড়িয়ে দিতে হয় তো আমরা এটাকে বাড়িয়ে দেবো। তাহলে আমরা এটাকে নিয়ে নিলাম। আবার এটাকে আমরা কি করি, কপি করে নিই। আমরা এখান থেকে অল্টার ধরে কপি করে নিলাম, নিয়ে আমরা এটাকে ঘুরে দিই। এটাকে আমরা ঠিক আরেকটি এভাবে কপি করে নিই, সেন্টার অনুযায়ী বসাতে হবে। আমরা এই পর্যন্ত মোটামুটি নিয়ে আসলাম। এখন যেটি করতে হবে, আমাদের সব এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, এখানে আমাদের শেপ বিল্ডার টুলটা আমরা নেব, অল্টার ধরে এখান থেকে এই মাথা পর্যন্ত আমরা কি করব, কেটে নেব। আবার এই জায়গা থেকে এই জায়গায় কেটে নেব, জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কিবোর্ডের সাহায্যে অল্টার ধরে কেটে নেব। আমরা এটাকেও ডিলিট দিতে পারি, এটাকে আমরা ডিলিট করে দিয়ে দিলাম। মোটামুটি আমাদের একটি অর্ধেক অংশে 180 ডিগ্রি যে ভিডিওটি সেটি রেডি হয়ে গেছে। আমরা কি করবো, এটাকে গ্রুপ করে নিলাম। আমরা রুটেট টুলে ক্লিক দেওয়ার পর আমরা রাইট বাটনে দিয়ে ক্লিক দিতে, এখান থেকে দেখেন রিফ্লেক্ট টুল নামে আরেকটা টুল রয়েছে, এটার উপরে আমরা কি করব, ডবল ক্লিক করব। তো আমরা যেহেতু এর অপর পাশের মতন করতে চাই তখন আমরা ভার্টিক্যালি ক্লিক করে তারপরে কপি করে এটাকে আমরা 0 করে দেবো। এই যে কপিতে ক্লিক দেওয়ার পর আমরা এরর চিহ্ন অথবা আমরা মাউসের সাহায্যে এটাকে আমরা সরিয়ে নিতে পারি, এই জায়গার মতো নিয়ে আসতে পারি। এটার সাথে আমরা সংযুক্ত করে দিই। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা কি করতে পারি, সেন্টার করে নিতে পারি। এই যে লাইনটা করেছি আমরা এটাকে আনগ্রুপ করে নিলাম। এই যে আরেকটি লাইনের পিছনে রয়েছে, আবার এটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর আমরা ডিলিট দিয়ে দিলাম। আমরা প্রত্যেকটা রেড কালার দিয়ে দিলাম। মোটামুটি আমাদের একটি লোগো তৈরি হয়ে গেল। এখন যেটি করতে হবে, এগুলোর ভিতরে আমাদের কি করতে হবে, লিখতে হবে। লিখতে হলে কি করতে হবে, আমাদের যেহেতু আমরা লিখবো তাহলে আমরা এখানে কি করব, টুল নেই, এই সেন্টারকে আমরা সিলেক্ট করে এই বৃত্ত তৈরি করবো এখানে ভিতরে। তাই সেই জন্য আমরা এটার উপরে ক্লিক করে শিফটে ক্লিক দিয়ে যদি আমরা ধরি তাহলে দেখেন একটি বৃত্ত তৈরি হয়েছে। একটু বড় করে নেই, শিফট অল্টার ধরে যদি আমরা ক্লিক করি তাহলে একসাথে সব কিন্তু কি হবে, বড় হবে। এই পর্যন্ত নিয়ে আসলাম। হোয়াইট কালার আমরা কি করলাম, দিয়ে দিলাম। এর ভিতরে আমাদের লিখতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, আরেকটি সার্কেল তৈরি করি এর ভিতরে। আমরা এর ভিতরে একটি কি করলাম, একটি সার্কেল তৈরি করে নেই। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা টাইপিং টুলে যাব। টাইপিং টুলে কি করব, ক্লিক করার পর আমাদের এখানে দেখেন আরেকটি টুল রয়েছে, টাইপিং অন দা প্যাড টুল। টাইপিং অন এ প্যাড টুল ক্লিক দেবো, দেওয়া এখানে কি করব, এর ভিতরে লিখবো। আমরা এখানে কারিগরি শিক্ষা বোর্ড লিখে নিলাম, সিলেক্ট করে নিলাম। আরো বড় করে নিতে পারি, আমরা ফন্ট সাইজ একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর যেটি আমাদের করতে হবে, আমরা এটা সেন্টার করতে হবে। এবার আমরা এর নিচে লিখবো বাংলাদেশ। আমরা এই বক্সটাকে আবার কপি করে নিই। তো আমরা নিচের দিকে কিছু লিখবো, তাইলে আমরা এটাকে কি করব, ঠিক এই মাথায়। এখন আমরা কি করবো, এখানে আমরা লিখে দিব, এটাকে একটু উপরে উঠে দিই। যদি আমাদের ছোট বড় করে প্রয়োজন হয় তাহলে আমরা এই বক্স থেকে আমরা এই বক্স পর্যন্ত আমরা কি করব, এখান থেকে আমরা দিয়ে দিলাম। এটার মতো আমাদের লেখা হয়ে গেল, আমরা লিখে নিলাম। তারপরে যেটি করতে হবে, আমাদের এটা প্রয়োজনে যদি বড় করা লাগে বা এখান থেকে আমরা ফন্ট যদি বড় করার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে ফন্ট বড় করতে পারবো, বা আমরা এখান থেকে লাইনের স্পেসিংটাকে আমরা বড় করতে পারি। এই পর্যন্ত আমাদের হয়ে গেল। দুটি স্টার বা বৃত্ত নেব। তো বৃত্ত নিতে আমাদের কি করব, আমরা এলিপস টুলটা নিলাম, আবার পুনরায় এলিপস টুল নিলাম, নিয়ে আমরা ঠিক এই জায়গায় একটি কি করলাম,
একটি বৃত্ত ড্র করলাম। তারপরে এটার উপরে ঠিক আবার অল্টার ধরে এই জায়গা থেকে আবার এই জায়গার মধ্যে নিয়ে আসলাম। স্মার্ট গাইড দেখাবে যে এটা সমান আছে কিনা, তাহলে আমরা এটাকে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা এটাকে অ্যালাইন দিয়ে আবার ঠিক সেন্টার অ্যালাইন দিয়ে আমরা ঠিক করে নিলাম। এখানে লিখতে হবে স্থাপিত, তাই আমরা এখানে কি করব, স্থাপিত লিখে নেই। স্থাপিত কত ইংরেজি হবে আমাদের সেটা আমরা এখানে আগে লিখবো। সেখানে বলা হচ্ছে স্থাপিত হচ্ছে 1954। স্থাপিত আমরা লিখে নিব 1954 আমরা লিখে নিলাম। তারপর আমরা এটাকে আবার ছোট করে নেই। এটার ভিতরে আমরা সেন্টার অনুযায়ী বসিয়ে দেবো। রেক্টাঙ্গল টুল নিতে পারি, আমরা এই রেক্টাঙ্গল টুলে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা এই জায়গা পর্যন্ত আমরা ক্লিক দিয়ে এইভাবে আমরা সিলেক্ট করে নিলাম। ফিল্ডকে আমরা ন করে দেই, স্টকটা একটু বাড়াইয়া দেই, এখান থেকে 4 আমরা দিয়ে দিলাম। এই যে মোটামুটি হয়ে গেল আমাদের। পেন টুলে আমরা ক্লিক দেবো, এই জায়গায় আমরা ক্লিক দেবো। পেন টুলের সাহায্যে আমরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা শিফট ধরবো, ধরে আমরা একটা সিলেক্ট করব। তারপরে আমরা এখানে এটা সিলেক্ট করব। তারপরে এইটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। তারপরে এটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। তারপরে আমরা এর সমান করে এভাবে সিলেক্ট করব। এখানে একটা ক্লিক দেবো, শিফট ধরে সোজা করব। তারপর আমরা এই জায়গায় ক্লিক দেবো, শিফট ধরলে আমাদের একদম সেন্টার অনুযায়ী বসবে। এই যে আমাদের সেন্টার অনুযায়ী বসে গেল। এখন যদি চাই আমি এটাকে ছোট করতে পারি, বড় করতে পারি। প্রয়োজনে আমি যদি এটাকে আমার একটু উপরে উঠাইতে হয়, তাহলে আমরা কি করব, এটাকে আমরা একটু সিলেক্ট করি। কিবোর্ডের সাহায্যে এটাকে আমরা উঠাতে পারি, বাড়াতে পারি। সিলেক্ট করে এই অংশটুকু ডাইরেক্ট সিলেকশন টুলে আমরা সিলেক্ট করলাম। তো মোটামুটি আমাদের এটার মতন হয়ে গেল। এর পাশে একটি মোমবাতির মতন আকৃতি তৈরি করতে হবে। রেক্টাঙ্গল বক্স নিলাম, নেওয়ার পর আমাদের যেটি করতে হবে, তো আমরা এটাকে একটু রাউন্ড দিতে পারি। এই ঠিক এই কর্নারে আমরা যদি ক্লিক দিই, তাহলে দেখেন এটা রাউন্ড হয়ে গেছে। বা আপনারা এইভাবে সিলেক্ট করে পয়েন্টে যদি ধরেন, তাহলে এটা কিন্তু রাউন্ড হয়ে যাবে, বাতির মতন হয়ে গেছে এটি। এর পাশে আমাদের যেটি করতে হবে, দুয়ার মতন বাইর হচ্ছে। দুয়ার মতো যদি বাইর হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু এটা মতন তৈরি করবো, পেন টুল নেবো। পেন টুল নিয়ে দেখেন আপনারা এখানে একটা এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এই জায়গা থেকে আমরা পেন টুলে এটার মতন ডিজাইন করে নেব, কালার দিয়ে দিই। এটা হয়ে গেছে মোটামুটি। একটু আপনারা এভাবে সুন্দর করে নেবেন। আমি যেহেতু সময় কম, যেহেতু আমার ভিডিও দীর্ঘ লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য আমি একটু দেখালাম যে কিভাবে করতে হয়। এটাকে সিলেক্ট করে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। এই সেন্টার অনুযায়ী আমরা এখানে এই পর্যন্ত বসাই দিলাম। এই পেন টুলে আমরা এখানে ক্লিক দেবো, সোজা করে আমরা এই জায়গায় নেব। আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। এটাকে আমরা লাইন দেব, ফিল উঠে দেবো। আবার এটাকে আমরা ঠিক এটা সমান করে স্মার্ট গাইডের সাহায্যে আমরা এটাকে কি করি, সমান করে নেই। তারপর আমরা এই জায়গা থেকে আবার আমাদের একটি লাইন ড্র করি। তারপরে এটাকে আবার স্মার্ট গাইডের সাহায্যে আমরা ঠিক এই সমান করে দিয়ে নেব, এই পর্যন্ত নিয়ে আসি। মোটামুটি আমাদের এটি তৈরি হয়ে গেল। এই লাইনগুলো আমরা একটু ছোট করে নিতে পারি, এটা নিচে রাখতে পারি, এটাকে আর একটু উপরে উঠে দিতে পারি। যেহেতু আমাদের এটা কাজ শেষ, তাহলে আমরা এটাকে বড় করতে পারি, পুরোটাকে আমরা একটু বড় করে নিতে পারি। তাহলে আমরা এটাকে একটু বড় করে নিয়ে নিই, কালার দিয়ে দিলাম। এর ভিতরে কিন্তু একটি বৃত্ত রয়েছে, তা আমরা এর ভিতরে একটি বৃত্ত দিয়ে দেই, রেক্টাঙ্গল টু দিয়ে একটা কালার দিয়ে দেই। আমরা এবার একটা তৈরি করলাম। অনুরূপ ভাবে এই জায়গায় আমরা কি করব, 3টি বক্স তৈরি করব। এখান থেকে ছোট ছোট করে 3টা বক্স আমরা তৈরি করব। দেখেন আপনারা কিভাবে তৈরি হয়, কপি করে নেই। তারপরে আবার এই আরেকটি বক্সকে কপি করে নিলাম। এই 3টি আমরা বক্সকে কি করব, এখন আমরা হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন আমরা ঠিক করে নিয়ে নিলাম। মোটামুটি আমাদের ঠিক হয়ে গেছে। এখন আমাদের এটা কালার বলা হচ্ছে যে গ্রিন কালার আমাদের ইউজ করতে হবে, সেই জন্য আমাদের গ্রিন কালার ইউজ করতে হবে। সবকিছু আমাদের ঠিক হয়ে গেল। এটাগুলোকে আমরা গ্রিন করে দেব, আমরা লকটা উঠে দেই। যেগুলো আছে এগুলোকে আমরা কি করব, গ্রিন কালার আমরা করে দেই। এটাকে আমরা গ্রিন করে দেই, এটাকে আমরা গ্রিন করে দেই। তারপরে এটাকে আমরা কি করব, গ্রিন করে দেব, এটাকে আমরা গ্রিন করে দেব। এইভাবে আপনাদের মোটামুটি একটি লগো তৈরি করে নিতে হবে। আমি আপনাদেরকে মোটামুটি করে দেখালাম। আপনারা যখন কাজ করবেন তখন মনে রাখতে হবে পুরোটাই যেন এই অংশটুকু যেন সমান থাকে, সুন্দরভাবে যেহেতু একটা ড্রয়িং করতে পারেন। আমার যেহেতু সময় কম, এই জায়গাটাকে এই লেখাটাকে আর একটু আপনারা নিচে নামিয়ে দিবেন। মোটামুটি আমাদের একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনারা কালারগুলো ঠিক করে নেবেন, সবকিছু ঠিক করে নেবেন। পুরোটাকে আমরা কি করব, গ্রুপ করে নেব। গ্রুপ হয়ে গেল। তারপর আমরা ফাইল সেভ করে নিয়ে নেই, সেভ নিলাম। লগো নামে আমরা ফাইলটাকে সেভ করে নিলাম। ডেস্কটপে আমরা ফাইলটাকে সেভ করলাম। আমরা এটাকে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করলে আমাদের পেজের ভিতরে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি। শিফট অল্টার ধরে আমরা একসাথে ছোট করতে পারি, বড় করতে পারি। অথবা আমরা এটাকে এক্সপান্ড করে রাখতে পারি, সেই প্রাকৃতিতে আমরা এটাকে রূপান্তর করে রাখি। এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট এক্সপান্ড করে নিতে পারি। এক্সপান্ড করলে সুবিধা হচ্ছে কি, এটা সেই প্রাকৃতিতে রূপান্তর হবে। আর সেই প্রাকৃতিতে রূপান্তরে আমরা এটাকে শিফট অল্টার ধরে আমরা যে কোনো কর্নার থেকে এটাকে ছোট করতে পারি, বড় করতে পারি। তো এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটি দেখে শিখতে পারবেন। সবার জন্য মঙ্গল কামনা করি। আজকের মতো গান শেষ করলাম। আল্লাহ হাফিজ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।